যে ছবি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটি জায়গায় যেখানে নবান্ন অভিযানকে কেন্দ্র করে মিছিল শুরু হয়েছে এবং যেভাবে মিছিল আটকানো হয় পুলিশের পক্ষ থেকে তারপরে কিন্তু রীতিমতো অশান্তি ছড়িয়ে পড়ে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে জমায়েত। তবে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎপর। পুলিশের পক্ষ থেকে বেশ কিছু জায়গা অর্থাৎ একাধিক জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আপনাদের এই জমায়েত আর শান্তিপূর্ণ নেই। আপনাদের এই জমায়েত ঢিল পাথর ছড়া হচ্ছে। আপনাদের এই জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করা। আপনাদের অল ইন্ডিয়া পুলিশ চিত্রটা দেখো, অল ইন্ডিয়া পুলিশ এসএসবি জামা পরে। কে আপনি? কে? আমার নাম राजकुमार गौराई। है राजकुमार? हाँ। कहाँ से आए आप? वेस्ट बंगाल से। वेस्ट बंगाल से। कहाँ से आए? साइथिया से आए। किसके साथ आए आप? ऑल इंडिया पुलिस পুলিশের টি-শার্ট পরে আপনি এসেছেন। কেন এসেছেন পুলিশের টি-শার্ট পরে? এটা আমার দাদা দিয়েছে। কেন আপনার দাদা পুলিশে কাজ করে? একটা দাদা ওই আসামের ওদিকে কাজ করে। লোগো তোলো অল ইন্ডিয়া অল ইন্ডিয়া পুলিশ অল ইন্ডিয়া পুলিশ পেছনটা না। দাদা জামাটা একবার ছাড়বেন। বর্তমানে টোটো চালাইছে। স্টুডেন্ট বলতে কলেজ আমি পড়াশোনা করার পর আমি 14 বছর চাকরির জন্য আমি মানে করেছি। আমি সাইথিয়া থেকে এসেছি স্যার। পুলিশের পোশাক পরে এক যুবককে দেখা যাচ্ছে এই বিক্ষোভকারীদের মধ্যে, এই মিছিলের মধ্যে। যে নবান্ন অভিযান যে ছাত্র সমাজ ডাক দিয়েছে সেখানে কিন্তু তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে ফাটানো হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। এদিকে সেই জনতা তাদেরকে ছত্রভঙ্গ করতে হাওড়ার যে অ্যাপ্রোচ রোড রয়েছে সেই অ্যাপ্রোচ রোডের মুখে এই মুহূর্তে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় 5 বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ। এই বিষয়টি মাথায় রাখুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলন। দেখতে পাচ্ছেন কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে যাতে এই বিক্ষোভকারীদের এই ভিড়কে ছত্রভঙ্গ করা যায়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে প্রত্যেককে যে আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রত্যেককে কিন্তু এই বার্তা পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং পুলিশ আশঙ্কা করেছিল যে এই ছাত্র সমাজের বিক্ষোভের আড়ালে, এই যে নবান্ন অভিযানের আড়ালে অশান্তি ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কা করা হচ্ছিল। রীতিমতো হটিয়ে দিচ্ছে পুলিশ। এখানে আগে পর্যন্ত যে সমস্ত আন্দোলনকারী ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যারা পুলিশের দিকে তেড়ে আসছিলেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাটায় টিয়ার গ্যাসের শেল এবং সেখান থেকে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। যদিও পুলিশ বারবারই আশঙ্কা করছিল যে অশান্তি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জায়গায়, সেই মতোই নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। নবান্নকে কার্যত দুর্গের আকারে ঘিরে ফেলা হয়েছে যেভাবে পুলিশে ব্যারিকেড করা হয়েছে। তবে বেশ কিছু জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙাকারীরা, সে মতো পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পুলিশ তাদের আটকে দেয় এবং কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। অর্থাৎ এটাই কি শান্তিপূর্ণ প্রতিবাদ? এই প্রশ্ন তো উঠছেই।